মিথ্যে সহানুভূতি তো সকলেই দেখাতে পারে, কজনই বা বাস্তবে সেই সহানুভূতিটাকে পরিবর্তন করতে পারে সেটা নিয়ে এবার প্রশ্ন তুললো কুসুমের আত্মীয় স্বজন ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষের দিকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা আয়ুষ শঙ্করকে ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ের কাছ থেকে তুলে নিয়ে যখন কিনা বলতে থাকে যে শঙ্কর কাকা, তুমি অন্তত কলকাতা শহরে এত দিন যাবত আছো, তা সত্ত্বেও তুমি এরকম মেন্টালিটি কী করে পোষণ করে রাখতে পারো বলো তো। আমি মানছি যেহেতু কুসুমের বাবা হিসেবে তোমার মেয়ে লগ্নভ্রষ্টা হয়েছে, এই সমস্ত কথা একটা বাবা হিসেবে মেনে নেওয়াটা অনেকটাই কঠিন, কিন্তু তার সত্ত্বেও এখন এরকম করে তুমি যদি ভেঙে পড়ো তাহলে কুসুমকে কে সামলাবে বলো তো। এবং কুসুম, তুমি মনে জোর রাখো, আমার দীর্ঘ বিশ্বাস যে তোমার জন্য কিছু ভালোই লেখা আছে। ঈশ্বর এতটাও তোমার প্রতি নিষ্ঠুর হতে পারে না, কারণ তুমি তো কোনোদিনও কারো ক্ষতি করোনি। এবং আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার জন্য ভালো একটা রাজপুত্রের মতন একটা ছেলে দেখে তোমার ধুমধাম করে আমরা বিয়ে দেবো। ঠিক সেই মুহূর্তে কুসুমের আত্মীয় স্বজনরা সকলে যখন মিলে উঠে পড়ে আয়ুষকে অপমান করতে লেগে পড়ে এবং বলতে থাকে যে এরকম মিথ্যে সহানুভূতি না বড়লোক বাড়ির ছেলেরা সকলেই দেখাতে পারে। পরিবার শুধু আপনার আর মা, আপনারা সকলেই মিলে আমাদের মেয়ের এত বড় একটা সর্বনাশ করে দিলেন, কিন্তু এর বিনিময়ে আপনারা সামান্য সহানুভূতি দেখিয়ে যদি আপনারা মনে করেন যে আপনারা এত সহজে পার পেয়ে যাবেন, তাহলে কিন্তু সেটা হওয়ার নয়। কারণ কুসুম চুপ করে থাকলে আমরা কোনো মতেই থেমে থাকবো না, কারণ কুসুমের এই সর্বনাশের জন্য সম্পূর্ণরূপে আপনারা দায়ী। এবং আয়ুষ্মান গাঙ্গুলি, আপনি যখন এতই কুসুমের জন্য ভাবেন, এতই যখন কুসুমকে ভালোবাসেন, তাহলে আপনি কুসুমকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে নিয়ে তাহলে ওর কপালে লাগা এই লগ্নভ্রষ্টার এই তকমাটা আপনি কেন মুছে দিচ্ছেন না বলুন তো। সত্যি যদি আপনি কুসুমের এতটাই ভালো চেয়ে থাকেন, তাহলে আপনি আপনার ভালো মানুষই দেখান। আমিও দেখি, আমরাও দেখি যে সকলে মিলে আপনারা কতটা আমাদের কুসুমের জন্য ভাবেন। শুনুন, যখন কিনা সত্যকার অর্থে করার দরকার পড়বে না, তখন তো আপনারা কোনো কিছুই করবেন না, সেটা আমরা খুব ভালো করে জানি। কারণ বড়লোক বাড়িদের এই একটা সমস্যা যে বড়লোক বাড়ির পরিবারের সকলেই ভাবে যে না, তারা সবসময় সব কিছু মুখে বলে উতরে দিতে পারবে, কিন্তু বাস্তব জীবনে সেটা তো কোনোভাবেই হয় না। এবং আপনি দেখেছেন একটা জিনিস, যে ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনার ছেলে এত বড় বড় কথা বললো, কই যেই মুহূর্তে কিনা আপনার ছেলেকে বললাম যে তাহলে সেই না হয় কুসুমকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়ে ওকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে দিক, কিন্তু সে সেটা থেকে যে সম্পূর্ণরূপে পিছিয়ে গেল। কেন গেল? কারণ এর মধ্যে সে কোনো মতে নিজেকে আর জড়াতে চায় না। কিন্তু যখন কিনা কুসুমের সম্বন্ধ করার ছিল, তখন কিন্তু আয়ুষ্মান গাঙ্গুলি, আপনার মাই কিন্তু সব থেকে প্রথমে উঠে পড়ে লেগেছিল। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে থামুন, আপনারা আর কত অপমান অপদস্থ করবেন আমাকে বলুন তো, কী এমন অন্যায় করে ফেলেছি আমি? কুসুমের ভালো চেয়ে কি আমি খুব বড় অন্যায় করে ফেলেছি? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি, এই ছোটো লোকেদের কাজই এরকম, ওদেরকে বড্ড বেশি তুমি লাই দিয়ে তুমি মাথায় তুলে ফেলেছো, তো এবার তুমি ওদেরকে মাথা থেকে কী করে নামাবে তুমি বরঞ্চ সেটাই ভাবো। এবং ওদেরকে তো আমার ইচ্ছে করছে ঘাট ধাক্কাতে আমি বার করে দিই। কুসুম লগ্নভ্রষ্ট হয়েছে, তাদের ওদের কি বলো তো, ওর বাবা বুঝবে, শঙ্করদা বুঝবে। আর কুসুম, তুমি যখন এতটাই ভালো মানুষই ছেলে, তারা তুমি যখন রাতুলের আসল চেহারাটা দেখতেই পেয়েছিলে, তাহলে বিয়ের জন্য তুমি এবার রাজি হয়েছিলে কেন ভাই বলো তো। এবার এই সম্পূর্ণ দায়ভার আমাদের আয়ুষের উপরে গিয়ে চাপবে এবং আয়ুষ কুসুমকে বিয়ে করে উদ্ধার করবে, সেরকমটা তোমরা ভাবলে কী করে বলো তো। ভুলে যাও, আয়ুষ কিন্তু গাঙ্গুলি পরিবারের বড় ছেলে, এবং সেই হিসেবে আয়ুষের পায়ের কাছে আসারও কুসুমের সেরকম কোনো যোগ্যতা নেই, সেখানে কিনা কুসুমকে আয়ুষ বিয়ে করবে। তোমরা এটা ভাবলে কী করে গো? তোমরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।